আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সফট আর ময়েস্ট একটি চকলেট কেক। এই একই ভিডিওর মধ্যে খুব সহজে একটি ময়েস্ট কেকের রেসিপি থাকবে, সাথে থাকবে চকলেট ক্রিম ফ্রস্টিংয়ের রেসিপি, এবং কেকটাও আমি একই ভিডিওর মধ্যে ডেকোরেশন করে দেখাবো। আমি আজকে কেকটা চুলায় তৈরি করছি, তবে যারা ওভেনে তৈরি করতে চান তাদের জন্য ভিডিওতে আমি বলে দিচ্ছি কিভাবে তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সুপার সফট এবং ইয়ামি চকলেট কেকের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করে আজকের এই চকলেট কেকের রেসিপিটি। বিসমিল্লাহ। প্রথমে আমরা কিন্তু কেক বানানোর জন্য শুকনো উপকরণগুলো নিয়ে নিব। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 1 কাপ থেকে একটু কম 1 কাপের 4 ভাগের 3 ভাগ নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। আপনারা একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা এখানে ইউজ করবেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর আধা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণগুলো কিন্তু আমরা একটু ভালো করে চেলে নিব। দেখতে পাচ্ছেন যেগুলো দলা পেকে আছে আমি কিন্তু স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিয়ে এগুলোকে চেলে নিয়েছি। এবার ভালো করে কিন্তু স্প্যাচুলা দিয়ে আমি সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর এই কেকটি বানানোর জন্য কিন্তু আমাদের বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটো ইউজ করতে হবে, তাহলে কেকটি আপনাদের পারফেক্টভাবে হয়ে যাবে। এদিকে আমি কিন্তু কেকটি বানানোর জন্য ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে 4টি ডিম নিয়ে নিয়েছি। এবার একটি একটি করে ফাটিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু কুসুমটা আলাদা করে ডিমটা একটু ফোমি হয়ে আসলে কুসুমটা মিলিয়ে একসাথে করে নিতে পারেন। আমি কিন্তু ডিম আর কুসুম একসাথে মিলিয়ে কিন্তু আমি বিট করে নিব। এদিকে আমি চকলেট ইমালশনটা দিয়ে দিয়েছি, যেহেতু চকলেট কেক বানাচ্ছি। এবার মিডিয়াম লো হিটে বিটারের স্পিডটা রেখে 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। যখন ডিমটা একটু ফেনা ফেনা হয়ে আসবে তখন কিন্তু আমরা এখানে চিনি অ্যাড করে দিব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমরা কিন্তু একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে দিব আর বিট করতে থাকবো। চিনিটা দিয়ে আমরা আরও 2 মিনিটের মতো বিট করে নিব। টোটালি 3 মিনিট বিট করার পর আমরা এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ। তেলটা দেওয়ার পর আমাদের খুব বেশি বিট করতে হবে না, মাত্র 30 বা 40 সেকেন্ডের মতো বিট করে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমরা শুকনো উপকরণগুলো কিন্তু ডিমের সাথে মিশিয়ে নিব। আমরা এই শুকনো উপকরণগুলো মেশানোর সময় কিন্তু আমরা খুব তাড়াহুড়ো করব না, খুবই আলতো হাতেই কাজটি করতে হবে। আমরা কিন্তু শুকনো উপকরণগুলো একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে দিব আর মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই কাজটি কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, একটু সময় নিয়ে। প্রায় 5-7 মিনিটের মতো কিন্তু সময় লেগে যায় এই শুকনো উপকরণগুলো মেশানোর সময়, কারণ যেই ডিমের ফোমটা তৈরি করেছি, যদি শুকনো উপকরণের সময় ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা আমাদের পারফেক্টভাবে হবে না এবং কেকটা দেবে যেতে পারে। এর জন্য কিন্তু আলতো হাতেই কাজটি করে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমাদের সবগুলো শুকনো উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে। এবার কিন্তু আমি চুলায় এটিকে বেক করব। চুলায় বেক করার জন্য আমি এখানে 8 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে আমি একটি বেকিং পেপার দিয়ে সাথে অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার আমি কিন্তু এই কেকের লিকুইডটা ঢেলে একটু ট্যাপ ট্যাপ করে নিব। ট্যাপ ট্যাপ করে নিলে কিন্তু কেকের ভেতর থেকে বাবুলগুলো বের হয়ে যায়, কেকটা একদম পারফেক্টভাবে হয়। এবার আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি কিন্তু আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার আমি এই হাঁড়ির মধ্যে এই কেকটি দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটা হাই হিটে করে 10 মিনিট কেকটাকে এভাবেই বেক করতে হবে। আর 10 মিনিট পরে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে করে বেক করে নেব 30 থেকে 35 মিনিট। টোটালি আমাদের এখানে কেকটাকে বেক করতে লাগছে 45 মিনিট। আর যদি কেকটাকে আপনারা ইলেকট্রিক ওভেনে বেক করেন তাহলে প্রিহিট ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু আপনারা এটাকে 40 থেকে 45 মিনিটের মতো বেক করলেই হয়ে যাবে। এখানে আমাদের চকলেট কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি। কেকটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে কেকটা কেটে নিয়েছি। আমি একটি কাটার নাইফ দিয়ে কিন্তু কেকটা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সফট কিন্তু হয়েছিল আমাদের কেকটি। আমি 3টি স্লাইস করে নিয়েছি। এবার আমাদের কেক বানানো ডান। এবার চলে যেতে হবে কেকটাকে ডেকোরেশন করার জন্য। কেকটাকে সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য আমি এখানে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। হুইপ ক্রিমটা কিন্তু আমি মিডিয়াম
লো হিটে 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর হুইপ ক্রিমটা কিন্তু অবশ্যই বরফ ঠান্ডা অবস্থায় থাকতে হবে। আমি কিন্তু এখানে একটু বরফ অবস্থায় নিয়ে নিয়েছি। এবার হুইপ ক্রিমটা কিন্তু আমরা 2 মিনিটের মতো বিট করে নেব। 2 মিনিটের মতো বিট করা হইলে কিন্তু একটু শক্ত হইলে এতে আমি দিয়ে দিব 2 চামচের মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিব আইসিং সুগার। আপনার এখানে মিষ্টির পরিমাণ বুঝে দিতে পারেন। যেহেতু হুইপ ক্রিমটা অনেকাংশেই মিষ্টি, এতে মিষ্টির পরিমাণ বেশি দিতে হয় না, অল্প পরিমাণ দিলেই কিন্তু হয়ে যায়। এদিকে আমি কিন্তু বিট করে নিয়ে নিয়েছি আরও 2 মিনিট, টোটালি আমি 4 মিনিটের মতো বিট করে নিয়ে নিয়েছি। 4 মিনিটের মতো বিট করা হয়ে এলে কিন্তু আমি এখানে অল্প অল্প করে চকলেট মিক্স করে দিব। আমাদের এখানে কিন্তু আর বেশি কিছু দরকার হবে না, অল্প অল্প চকলেট দিয়ে এই ক্রিমটাকে বিট করে নিলেই কিন্তু আমাদের ক্রিমটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আমি কিন্তু স্প্যাচুলার দিয়ে সাইড থেকে নিয়ে আবারও বিট করে নিয়ে নিয়েছি পুরোটা, একদম পারফেক্টভাবে কিন্তু আমাদের হুইপ ক্রিমটা তৈরি হয়ে গেছে। যখনই দেখবেন আপনারা ক্রিমটা একটু শক্ত হয়ে এসেছে তখনই বুঝবেন আপনাদের ক্রিমটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। 7-8 মিনিটের মতো বিট করে নিয়ে নিয়েছি, আমাদের ক্রিমটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার আমরা কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি কেকের একটি স্লাইস নিয়ে নিয়েছি। এবার এই কেকের মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিব। আমি ব্রাশের সাহায্যে কিন্তু সুগার সিরাপটা দিয়ে দিয়েছি। সুগার সিরাপ বানানোর জন্য কিন্তু আপনাদের বেশি কিছু লাগবে না, চিনি আর একটু কুসুম গরম পানি মিলিয়ে নিলেই কিন্তু আপনাদের সুগার সিরাপ তৈরি হয়ে যাবে। এবার একটি পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু আমি ক্রিমটা নিয়ে নিয়েছি। এবার কেকের উপর কিন্তু আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আমি একে একে কিন্তু সবগুলোর কেকের স্লাইসের উপর ক্রিমটা লাগিয়ে নিব। আবারও সুগার সিরাপ অ্যাড করে দিয়েছি আরেকটি কেকের স্লাইসের উপর। আর ক্রিমটা তৈরি করার পর আপনারা চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিতে, তাহলে কিন্তু ক্রিমটা অনেকটাই ভালোভাবে সেট হয়ে যাবে, কাজ করতে আপনাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে। আমি কিন্তু ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ক্রিমটা। এই একইভাবে প্রত্যেকটা কেকের স্লাইসের উপর আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি। আমি কিন্তু মোটামুটিভাবে কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিয়ে নিয়েছি। এবার যতটুকু পারি ততটুকু ফিনিশিং করে নেব। আমি কিন্তু অল্প অল্প করে কিন্তু একটু একটু করে ফিনিশিং করে নিয়ে নিয়েছি। আমি কিন্তু খুব ভালো ফিনিশিংয়ে আনতে পারি না, তবুও যতটুকু পারি ততটুকুই চেষ্টা করছি। আর ফিনিশিংয়ের কাজটা স্কেপার দিয়ে করলে খুবই ভালো হয়। আমি আরেকটি স্কেপার দিয়ে কিন্তু কেকের সাইডে একটু ডিজাইন করে নিয়ে নিয়েছি। এবার এতে আমি একটি নজেলের মাধ্যমে দাগ টেনে একটি ডিজাইন করে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারা কিন্তু এভাবে এই ডিজাইনটি করে নিতে পারেন। এভাবে কেকটাকে ডেকোরেশন করে নিলে কিন্তু খুবই দারুণ দেখায়। আমি এখানে আরও বেশি সুন্দর দেখানোর জন্য চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ কিন্তু তৈরি করা খুবই সহজ। চকলেট নিয়ে নিব, তারপর অল্প একটু দুধ দিয়ে আমরা ডাবল বয়লারে গরম করে নিলে কিন্তু চকলেটটা গলে যাবে এবং চকলেট গানাশ তৈরি হয়ে যাবে। এবার আমি একটি স্টার নজেল দিয়ে ফ্লাওয়ার তৈরি করে নিয়ে নিয়েছি। কেকটা আরও বেশি সুন্দর করার জন্য আমি এখানে গোল্ডেন কালারের বল দিয়ে দিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের বলগুলো বড় ফ্লাওয়ারে দিয়ে দিয়েছি আর মাঝখানে ছোট ছোট বলগুলো দিয়ে দিয়েছি। এই তো এরই মধ্যে কিন্তু কেকটির মধ্যে সুন্দর একটি লুক চলে এসেছে, খুবই লোভনীয় লাগছে কিন্তু দেখতে, আর খেতে তো খুবই অসাধারণ। বিশেষ করে চকলেট কেক কিন্তু বড় ছোট সবারই খুব পছন্দ, আমারও খুব পছন্দ। আর এভাবে যদি চকলেট কেকটি তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। আর এই কেকটি আমি কেটে দেখিয়ে দিচ্ছি। কেকটি কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছিল আর দেখতে কিন্তু খুবই লোভনীয়। তো আজকের এই চকলেট কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।